নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির মাসিক রাশিফল জুলাই 2025। তো জুলাই মাস তুলার জন্য অতীব শুভ মাস। শুভ মাস, আয় বৃদ্ধির মাস, সঞ্চয়ের মাস, কর্মে উন্নতির মাস। তো ব্যবসায় ভালো ফল, পেশায় ভালো ফল, চাকরিতে ভালো ফল, তাই বললাম শুভ। এবং কেন হবে তার ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। তবে যাই হোক, আমি কয়েকটা কথা শুরুর আগে বলে রাখি। সেটা হলো যে এই মাসে শুক্র, মঙ্গল আর রবি রাশি চেঞ্জ করবে। শুক্র বৃষ থেকে যাবে আমাদের মিথুনে। কবে যাবে সেটা হচ্ছে 26শে জুলাই। 17 জুলাই রবি যাবে মিথুন থেকে কর্কটে, আর মঙ্গল যাবে 29শে জুলাই সিংহ থেকে কন্যায়। এই পরিবর্তনগুলো একবারে মাসের শেষের দিকে হওয়ার দরুন এদের প্রভাবটা খুব কম পড়বে জুলাই মাসেতেই। তাই এদের আলোচনাটা পরের মাসে করব। এইবারে শুরু করছি এদের যেখানে এরা আছে এখন, এদের বর্তমান অবস্থা ফলের আলোচনাটা করব, মানে বর্তমান গোচর ফলে আলোচনা করব। আর 1 জুলাই দেখতে পাচ্ছি যে শুক্র আছে একবারে স্বক্ষেত্রী হয়ে বৃষ রাশিতে, শনি একবারে মীন রাশিতে, রাহু কুম্ভে, কেতু সিংহে, মঙ্গল সিংহে, বুধ কর্কটে, আর রবি ও বৃহস্পতি মিথুনে। তাহলে এই হলো আমাদের রাশিচক্র বা গ্রহগত অবস্থান জুলাই মাসে। এবং ওই যে বললাম একেবারে ওই তারিখগুলো 26 ও 29 এই জুলাই, এই দুটো দিনে আমাদের মঙ্গল শুক্র রাশি পরিবর্তন করবে। রবি তার আগে 17 তারিখে রাশি চেঞ্জ করে চলে যাবে কর্কটে। তো এইগুলো ইম্প্যাক্ট আছে অবশ্যই। তো যাই হোক, এগুলো আলোচনা করছি। আমি শুরু করব 1 নম্বর ভাব থেকে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত পরপর সমস্ত ভাবের আলোচনা করব। একটা কথা বলে রাখি তুলা রাশিকে, যে তুলার জন্য অনেকেই মানে যেটা হচ্ছে যে অনেকের জীবনে হচ্ছে এখন, বিশেষ করে তুলা রাশি তুলা লগ্ন হলে তো তাদের জন্য এখন একটু মাঝে মাঝে মামলা মকদ্দমার একটা বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সমস্যা দেখা দিচ্ছে। তো আমি একটা কথা বলে রাখি, যতই হোক যাই হোক, জিত তোমাদের হবে, জয়লাভ তোমাদের হবে, এটা মনে রেখো। ব্যাস এটা মনে রেখো, কিচ্ছু করতে পারবে না শত্রুরা। শত্রু পীড়া যতই দেখ, তোমরা নিজের কাজ করবে, নিজের কাজে মন দেবে। আর হচ্ছে যে মানে মানে নিজের কাজে মন দিয়ে নিজের প্রতি বিশ্বাস রেখে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে একদম যার যা কাজ সে তা করে রাখবে, মাথা ঠান্ডা রাখবে। ব্যাস আর কিছু করা দরকার নেই। বাকি শত্রুরা ওদের মতন থাকবে, ওদের মতন যা খুশি করুক, ব্যাস পাল্টা ওদের দিন শেষ হয়ে এসছে, আর চিন্তা নেই। তো আর যাই হোক না কেন, মামলা হোক মকদ্দমা হোক, তোমরাই জিতবে, ব্যাস এইটুকু মনে রেখো। তো শুরু করছি আমি রাশি ফল, একেবারে জুলাই মাসের রাশিফল। জুলাই মাসটা তোলার জন্য বললাম বিভিন্ন দিক থেকে একদম মানে একটা ভালো সময় আসছে। আয় বৃদ্ধি, কর্মে উন্নতি, ব্যবসায় বৃদ্ধি, লাভ, সঞ্চয় হবে, সবই হবে। তো এই মাসটা কেন হবে সেটাই বলতে শুরু করছি। লগ্নপতি 1 থেকে, মানে লগ্ন ভাব থেকে শুরু করছি। 1 নম্বর থেকে, 1 নম্বর ভাব, আর ওদিকে আমাদের 8 নম্বর ভাব। এই দুটো ভাবের অধিপতি হচ্ছে শুক্র, এবং শুক্র এখন আছে আমাদের লগ্নপতি আছে 8ম ভাবে। তাহলে আমি বলবো শরীর স্বাস্থ্যে উন্নতি, ঠিক আছে, ব্যক্তিত্বে উন্নতি, নতুন চিন্তা ভাবনা করতে হবে। আর চিন্তা ভাবনা মাথায় আসবে, একটা উদ্ভাবনী ভাবনাগুলো মাথায় আসবে এখন। তো সেগুলো আমাদের কাজে লাগবে আগামী দিনে ভবিষ্যৎ ও জীবন নির্মাণ করার ক্ষেত্রে। তো এরকম আসবে, এবং সবাই আমাদেরকে প্রশংসা করবে, আমাদের কাজ, আমাদের ব্যক্তিত্ব, আমাদের চিন্তা ভাবনাকে প্রশংসা করবে। এটা লগ্নের জন্য ভালো ফল। আর এবার 8ম ভাবে যেটা হবে, 8ম প্রতি 8মে আছে, মানে শুক্র এখন স্বক্ষেত্রী হয়ে বৃষ রাশিতে আছে একদম 8ম ভাবে। তার মানে এটা কি হলো, এটা হলো যে আমাদের হঠাৎ করে প্রাপ্তি হবে, হঠাৎ করে আমরা কোথাও ভ্রমণ করতে পারি, হঠাৎ করে কোনো লাক্সারি আইটেম আমরা কিনতে পারি, হঠাৎ করে আমরা কারো বিবাহ হতে পারে, কারোর প্রেম হতে পারে, কারোর অনেক বাড়ি গাড়ি হতে পারে, হঠাৎ করে কোনো লামসাম অ্যামাউন্ট হতে পারে। তো এই জন্যই বলবো যে তোমাদেরকে যারা লটারি খেলতে ভালোবাসো বা জানো, যাদের জ্ঞান আছে, তাদেরকে বলবো যে লটারি অবশ্যই কাটবে। এটা এখন সময়, শুভ সময়। শুক্রের যারা বিজনেস করো তারা কোনো লাভ পাবে। শুক্রের বিজনেস বলে যত লাক্সারি আইটেমের বিজনেস আছে সব শুক্রের বিজনেস। সেই সোনা, হীরা, মুক্ত, মানিক, ইলেকট্রনিক্স জিনিস, খাবারের দোকান, চাল, ডাল নয়, মানে তোমাদের কাপড়, তো এই সমস্ত ব্যবসাগুলো শুক্রের ব্যবসা। এগুলো মেডিসিন, এমনকি মেডিসিন, তো এইগুলো শুক্রের ব্যবসায় ভালো ফল এবার আমরা পাবো। আর এদিকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা খুব ভালো ফল দেবে। তো এমনকি বললাম শেয়ার মার্কেট, শুক্রের ব্যবসা যেগুলো আছে, শুক্র রাহু শনি একই রকম প্রায় ব্যবসাগুলোকে করে। তো সেগুলোকে দেখে যেগুলো হঠাৎ করে মানি দেয়, হঠাৎ করে লামসাম অ্যামাউন্ট দেয়, সেই সমস্ত কাজে আমরা এবার লাভ পাবো। তো এগুলো থেকে তোমরা মানে একবার চিন্তা ভাবনা করে দেখতে পারো, যাদের জ্ঞান ট্যান আছে তারা এগুলো করতে পারো। পরবর্তীভাবে চলে যাব 2য় ভাব।
দ্বিতীয় ভাব বা সপ্তম ভাব মঙ্গল এখন আছে, ওই দুটো ভাবের অধিপতি মঙ্গল এখন আছে একাদশ ভাবে, আয় ভাবে। তাহলে সঞ্চয় হবে, আয় হবে, আমি বললাম ব্যবসায় ভালো ফল হবে। তবে মাঝে মাঝে গন্ডগোল হতে পারে, কারণ মাঝে মাঝে একটু একটু আপ ডাউন হবেই, কারণ কেতু আছে যেহেতু। তো কেতু আমাদের সপ্তম ভাবে আছে একটা নক্ষত্র কেতু, তাই সপ্তম ভাবে যেটা হবে যে ব্যবসায় যদি কোনো রকম পার্টনারশিপে বা পার্টনারের সঙ্গে যদি মতান্তর দেখা দেয়, তাহলে সেটাকে সালটে নেবে, সেটাকে আমি বলবো যে বোঝাপড়া করে নেওয়া ভালো। ভুল বুঝাবুঝি যদি হয়ে থাকে তাহলে সেটাকে অবসান করে নেওয়াটা ভালো। আগামী দিনে যেন এটা থেকে কোনো রকমের শত্রুতা না বাড়ে বা ভুল বুঝাবুঝি না বাড়ে। যদি বাড়ে তাহলে ওর থেকে বড় শত্রু আর কেউ হবে না। কার থেকে বড় শত্রু? যে তোমার এখন বর্তমানে পার্টনার, তার থেকে বড় শত্রু আর কেউ হবে না, এটা মনে রেখো। তাই সেই জন্য বলছি, যদি কখনো কোনো রকমের ভুল বুঝাবুঝি দেখতে পাও, সেটাকে অবশ্যই বোঝাপড়া করে নিও। ব্যবসা ভালো চলবে। নতুন কখন বোঝাপড়া হবে? এই যে ডিল করতে যাচ্ছে, নতুন কোনো ডিল হলে, যদি কন্ট্রাক্ট ফর্মে সই করতে হয়, বা যদি কোনো রকমের ফর্মে সই করতে হয়, ব্যবসা করার জন্য, ব্যবসা বাড়াবার জন্য, নতুন ব্যবসা বা অর্ডার নেওয়ার জন্য, নতুন ডিল করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের ডকুমেন্টগুলো ভালো করে চেক করে নেওয়া উচিত, এবং সেগুলো যেসব টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোকে ভালো করে পড়ে নেওয়া উচিত। না হলে কিন্তু এখানে পরবর্তীকালে আমরা ফেঁসে যেতে পারি ব্যবসার এই সমস্ত ডিলগুলো থেকে। তো সাবধান। এমনিতেই ভালো হবে, সঞ্চয় ভালো হবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, চিন্তার কিছু নেই। তবে একটা কথা বলি, যে মঙ্গল যাদের খারাপ আছে, যাদের মঙ্গল একবারে পীড়িত, তাদের কিন্তু ব্যবসাটা ভালো যাবে না এবং দাম্পত্য সম্পর্ক ভালো খুব একটা যাবে না। ওভারঅল আমি বলবো যে অন্তত 80% ভালো রেজাল্ট মঙ্গল এবার তোমাদেরকে দেবে। আচ্ছা, ব্যবসার জন্য যদি যারা যাচ্ছ কর্মসূত্রে বিদেশে বা বাইরে, তাদের জন্য ভালো ফল আসবে, বা বাইরে ব্যবসা এক্সপ্যান্ড করতে পারো, বিদেশে ব্যবসা বা বিদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করতে পারো, এবার এটা ভালো সুযোগ এসছে। আচ্ছা, তো চলে যাবো পরবর্তী ভাব, 3 নম্বর ভাব বা 6 নম্বর ভাব, মানে আমাদের এই দুটো ভাবের অধিপতিকে আমাদের বৃহস্পতি, তিনি এখন কোথায় আছেন? নবম ভাবে। তাহলে নবম ভাবে যেহেতু আছেন তিনি বৃহস্পতি, তাহলে কি হবে? এখন আমাদের কি হবে? ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো আমরা, আর হচ্ছে যে রোগ থেকে মুক্তি পাবো। তৃতীয়ভাবে যেহেতু নবম ভাবে আছে, তো আশেপাশের মানুষগুলো আমাদের প্রশংসা করবে, আমাদের পাশে দাঁড়াবে, আমাদের পাশে থাকবে। তারা শত্রুতাও করবে, আবার যদি আমরা দেখি যে আমাদের কন্ট্রোল আমরা নিজেরা নিতে পেরেছি, যদি ইনকাম ভালো করতে পেরেছি, তো তারা আবার সুযোগও নিতে আসবে, তারা আমাদের পাশে থাকবে এইরকম ভাবে যে উপকার করার জন্য নয়, পাশে থাকবে তেল মারার জন্য আর কিছু আদায় করার জন্য। তাই সাবধান থেকেও, বেশি সুযোগ নিতে দিও না, তাহলেই হবে। এটা কখনো তোমাদের শত্রু ছাড়া মিত্র হয় না, কখনো ভালো চাইবেও না। কারা? ওই আশেপাশের লোকজন, ভাই বোন, আত্মীয় স্বজন, কলিগ, এরা সব তোমাদের ভালো চায় না, কখনো চাইবেও না। এরা দেখতে ওরকম উপর থেকে খুব মিষ্ট স্বভাবের, খুব মিষ্টি কথা বলে, খুব জ্ঞানী ম্যানী মনে হবে, দারুণ ব্যাপার, ব্যক্তিত্ব খুব ভালো, একদম দারুণ, মানে একটা ড্যাশিং পার্সোনালিটি, খুব ভালো। কিন্তু ওরা তোমাদের কাছে খুব মানে ক্ষতি ছাড়া ভালো করবে না। আর নবমপতি মানে আমাদের ভাগ্যে ওরা একটু, মানে আমি বলবো যে কোনো কাজে ওরা না একটু মানে টাং আড়াবে আর বাধা দেওয়ার চেষ্টা করবে, তো এই দিকে থেকে সাবধান। তবে এই দিক থেকে ভালো যে ঋণ শোধের যোগ আছে, ঋণ শোধ করতে পারবো এবং শত্রুরা কন্ট্রোলেই থাকবে। তাহলে 3 ও 6 নম্বর ভাবে আমরা ভালো ফল পাবো। এবারে 4 ও 5 নম্বর, 4, 5 নম্বর এই দুটো ভাবে আমাদের শনিদেব মালিক, এরা এই শনিদেব আছে এখন ষষ্ঠ ভাবে। তাহলে গৃহে শান্তি, মনে শান্তি, মায়ের সম্পর্কে উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, বন্ধুত্ব নতুন হবে, আর সন্তানের উন্নতি, তারপর হচ্ছে যে শিক্ষা ও প্রেমে উন্নতি। তাহলে এই 4, 5 নম্বর ভাবে আমরা ভালো ফল পাবো এই আমাদের জুলাই মাসে। ষষ্ঠ ভাবে যেহেতু পঞ্চমপতি আছে, সন্তানের জন্য একটু যদি কিছু চাপ থাকতে হয়, তাহলে সেটা হবে সন্তানের শরীর স্বাস্থ্যে একটু অবনতি হতে পারে এই সময়, জুলাই মাস। এইটা নিয়ে একটু ভাবতে হবে, বাকি অন্য কোনো সমস্যা এই মাসে নেই। আচ্ছা, এবারে চলে যাব আমাদের নবম ভাব, নবমপতি ও দ্বাদশপতি। নবমপতি ও দ্বাদশপতি আমাদের দশম ভাবে থাকবে। তাহলে দশম ভাবে কি বলবো, মানে যারা দূরে কাজ করো, মানে বলবো যে মানে ঘর থেকে দূরে কাজ করো, বিদেশে কাজ করো, তাদের জন্য ভালো। এবার যারা বিদেশে কাজ করতে চাইছো, তারা বিদেশে যাবে, সুযোগ পাবে,
গেলে ভালো হবে, ভালো যোগাযোগ তৈরি হবে, আয় করতে পারবে ভালো এবং সেটেল হতে পারবে। তো এরকম সুযোগগুলো এখন থাকছে কিন্তু জুলাই মাসে। তো যদি কেউ ভালো কিছু করতে পারো, ভালো কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক আসে, তো এগুলো ট্রাই করতে পারো, অবশ্যই ভালো ফল আসবে, কর্মে উন্নতি। অর্থাৎ আমি বলবো যে মানে দূরে গিয়ে ভাগ্যে উন্নতি হবে। বিদেশ থেকে টাকা কেউ কামাতে পারবে, বিদেশি ডলার কামাতে পারবে, শেয়ার মার্কেট থেকে উন্নতি করতে পারবে, মানে লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করলে রিটার্ন পাবে। তো এই মাসের জন্য এগুলোর জন্য খুব ভালো ফল। আমি যেগুলো বলছি একবারে 100-এ 100 হবে তা নয়, কিন্তু অন্তত 70% হবেই, এটুকু বলে রাখতে পারি। তবে চান্স থাকবেই, চান্স আছে, এটাই আমি বলার কর্তব্য, এটা আমি বলতে চাইছি, এটা আমি বলবো। আর তোমাদেরকে আবার বলবো যে চান্স যেহেতু আছে তোমরাও কিন্তু ট্রাই করবে, এটাই তোমাদের কর্তব্য। আমি কি বলছি একবারে 100-এ 100 মিলবে কি না মিলবে সেটা সমালোচনা না করে, বরং যেটা বলছি সেটাকে অন্তত 70% হবে এটা ভেবে নিয়ে নিজেদের কাজে লাগাও, ব্যাস দেখবে উন্নতি হবে। হয়েছে? আমি হয়তো তোমাদের কাছে আনকোড়া নতুন লোক, উল্টো পাল্টা বকতে পারি, আমি হয়তো ফালতু লোক হতে পারি, নো প্রবলেম, তাদের তো কিছু এসে যায় না, কারোর কিচ্ছু এসে যায় না। যেটা বলছি যদি মন দিয়ে শোনো তাহলে দেখবে যে কাজে লাগবে। কি কাজে লাগবে? যে কাজগুলো করতে বলছি ওগুলো দেখবে, ওগুলোর দিকে ট্রাই করো। ব্যাস, সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলছি, ব্যবসার ক্ষেত্রে বলছি, বা যা কিছু কর্মক্ষেত্রে যেটা বললাম সেগুলো যদি তোমরা ট্রাই করো দেখবে যে ফল পাবে, এটুকু আমি বলতে পারি জোর দিয়ে, এটাই আমার কাজ। তো যাই হোক, এবার যেটা বলবো যে নবমপতি আমাদের মানে কর্মসূত্রে ঘোরাবে, দূরে নিয়ে যাবে, বিদেশ ভ্রমণ করাবে, বিদেশে নিয়ে যেতে পারে। তো এরকম ভালো ফলই দেবে, ইনভেস্ট করলে ভালো লাভ হবে বললাম। এবার দশমপতির কথায় আসবো। দশমপতি চন্দ্র খুব অস্থির একটা গ্রহ, তাই কর্মক্ষেত্রে তোমাদেরকে খুব বেগ পেতে হয়, আর বেগ পেতে হচ্ছেও এখন। আর শনি ও চন্দ্রের সঙ্গে যখন থাকবে আমাদের, শনি ও রাহুর সঙ্গে যখন থাকবে চন্দ্র, তখন কিন্তু আমাদের কর্মক্ষেত্রে ওই কয়টা দিন আমাদের একটু প্রেশার থাকবে, চাপ থাকবে। তাছাড়া কিন্তু মাসের মোটামুটি বাকি দিন কটা ভালোই থাকবে, ভালোই হবে। আর চলে যাবো একাদশ ভাবের একাদশপতি আমাদের রবিদেবের কথায়। একাদশপতি রবিদেব প্রথমে মাসের 15টা দিন থাকবে নবম ভাবে, তাহলে আয় বাড়াবে, ডেফিনেটলি আয় বাড়াবে। তারপরে দশম ভাবে চলে আসবে, সেক্ষেত্রেও কর্মক্ষেত্রে ভালো লাভ দেবে, অর্থাৎ নতুন কর্মলাভ হবে, প্রমোশন হবে, কর্ম নিয়ে আমাদের যা আশা আমরা করে থাকি সেই আশাগুলো পূরণ হবে। তো রবি আমাদের এই মাসেও খুব খারাপ ফল দেবে না, ভালোই ফল দেবে। তো এই মাসে আমাদের তুলার জন্য বলবো যে ভালোই একটা মাস আসছে। প্রাপ্তি যে খুব হবে না তাও কিন্তু নয়, আমি বললাম যে 75-80% প্রাপ্তি হবে, লাভ হবে, বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, এইগুলো হবে। তো বাকি সব কিছুই ভগবানের ওপরে, তোমরা চেষ্টা করো, তো চেষ্টা করলে অবশ্যই ফল পাবে। লাকি নাম্বার যদি কোনো ক্ষেত্রে ম্যাটার হয় তাহলে অবশ্যই বলবো এই মাসে লাকি নম্বর তোমাদের জন্য সেটা সব থেকে বেস্ট কি হলো 8, 6 এবং 5। যদি তোমাদেরকে 7কে এড়িয়ে চলতে হবে, 7কে এড়িয়ে চলতে হবে, আর তোমাদের 3 আর 9কে এড়িয়ে চলতে হবে। বাকি সমস্ত নাম্বারগুলো অতটা ক্ষতিকর হবে না। 3, 7 আর 9 এই 3টে নাম্বারকে তোমরা এড়িয়ে চলবে। বাকি লাকি কালার হলো তোমাদের জন্য যে অবশ্যই সাদা, সব থেকে ফিট সাদা, এবং তারপরে যদি হয় কিছু সবুজ, এবং তারপরে নীল। তো এই লাকি কালারগুলো তোমরা ফলো করবে, কার্যক্ষেত্রে তোমরা দেখবে সফল হবার চান্স বেশি থাকবে, সম্ভাবনা বেশি থাকবে। নমস্কার।